Hey everyone, welcome to Study IQ, and today we are going to discuss about 2021 WBCS. WBCS question answer analysis, which is particularly for the prelims 2021. Now the point is that we are going to discuss about the series D. যে আমরা জানি WBCS এর ক্ষেত্রে চারটে সিরিজ থাকে A B C D, আর আমরা এবার D ডিসকাশন করব। তো তোমরা নিজেদের উত্তরগুলোকে মিলিয়ে নিও এর সাথে সাথে। আর একটা কথা অবশ্য করে মনে রেখো, WBCS এর থেকে মানে পিএসসির যে নিজস্ব যে আনসার কিতে প্রায় দেখা গেছে প্রায় there are 10 to 11 question which has been given wrongly informed in the answer key, মানে যেটা এর উত্তর হওয়া উচিত কিছু কনফিউশনারি উত্তর পাওয়া গেছে আনসার কি অনুযায়ী। তো সেই সম্পূর্ণগুলো আমরা অ্যানালাইজ করব। অলরেডি ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম মুভমেন্ট, বিভিন্ন রকম ক্যাম্পেইন চলছে, সো দ্যাট পিএসসি শুড আগেইন চেক ইনটু দিস আনসার কি। কারণ যদি এই আনসার কিটাই থাকে তাহলে পরে দেয়ার উইল বি আ বিগ নাম্বার ডিফারেন্সেস from the cutoff and from any candidate perspective, right? সেই কারণে এটা দেখা হচ্ছে। এবং don't forget to subscribe on our YouTube channel, which is Study IQ Education Other Than CAD. You can also follow us on our Facebook, Instagram, or the টেলিগ্রাম চ্যানেল অর দ্য টুইটার হ্যান্ডেল অলসো। সো আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা ওয়ান বাই ওয়ান স্টাডি করবো এতে। এবং প্লিজ তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিও, অ্যান্ড আই হোপ ইউ অল দ্য বেস্ট। আমি জানি শিওরলি তোমাদের ম্যাক্সিমামটাই হবে। অ্যান্ড দেয়ার আর 200 টোটাল নাম্বার অফ দ্য কোয়েশ্চেন ইন WBCS প্রিলিমস 2021 ওয়েস্ট বেঙ্গল সিভিল বা যে সিভিল সার্ভিস এক্সামিনেশন হয় সেই অনুযায়ী 200টা করে প্রশ্ন থাকে। পার মার্কসের জন্য 1 মার্কস বরাদ্দ থাকে, এবং 1/3 মার্কস উইল বি ডিডাক্টেড ইফ ইউ গিভ আর নেগেটিভ আনসার। ঠিক আছে, নেগেটিভ 1/3 করে হবে, মানে 3টে ভুল হলে একটা নাম্বার তোমার যাবে, রাইট? সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস টুডে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা সিরিজ ডি এর রয়েছে, চুজ দ্য রাইট অপশন। while I was dash in the library, someone threw a ball through the window. Now the point is that এখানটায় যে রাইট অপশন চুজ করতে বলেছে, আমরা প্রথমেই যে 25 কোয়েশ্চেন্স থাকে দ্যাট আর solely of ইংলিশের 25 কোয়েশ্চেন থাকে। এছাড়াও বিভিন্ন ডিভিশনে ভাগ করা থাকে প্রশ্ন উত্তরগুলোতে। এই বছর দেখা গেছে যে টোটাল যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং তার সাথে যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পোর্শন, দিস টু হ্যাজ অ্যাকচুয়ালি গন থ্রু আ লট অফ কোয়েশ্চেন্স। এরা অনেক বেশি কোয়েশ্চেনের মধ্যে দিয়ে গিয়েছে। এবং এই দুটো সাবজেক্ট ছাড়া 25টা প্রশ্নই ইংরেজির জন্য বরাদ্দ থাকে, সেগুলো একবার আমরা দেখে নেব। ফার্স্ট এটা কি, while I was dash in the library, someone threw a ball through the window. What is the correct option of it? Was sitting or was seated, had been sitting, and I am sitting. See, first of all, I am sitting তো হতেই পারে না, বা had been sitting ও হতে পারে না। Why so? দেখো, প্রথম কারণ হচ্ছে এইটা যে I am sitting যদি হয় তাহলে এখানে threw হতো না। threw is a past tense, right? throw এর একটা past tense হচ্ছে threw। তো I am sitting and threw হতে পারে না, মানে একটা প্রেজেন্টে হচ্ছে তার সাথে পাস্টে একটা রিলেশনশিপ is cannot be established, and same goes with that যে past participle করেও তাহলে যদি আমরা এটাই হতো তাহলে definitely there would have a past participle, মানে had thrown থাকতো, রাইট? যদি had been sitting থাকতো। সো পড়ে থাকলো কি কি, was seated, now was sitting। দেখো, was seated is a passive form of being seated, মানে বসে থাকার একটা প্যাসিভ ফর্ম হচ্ছে was seated। but then what is the right answer here? Option A is was sitting. so the right option is while I was sitting in the library, যখন আমি লাইব্রেরিতে বসেছিলাম, someone threw a ball through the window, কেউ একজন জানলা দিয়ে একটা বল ছুঁড়েছিল। নাম্বার 2 এ চলে আসি, ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট। মেক বোথ এন্ডস মিট কথাটা এটা একটা বলা যেতে পারে প্রোভার্ব। আর এটার মানে কি, যে অত্যন্ত কষ্টে শিষ্টে দিন যাপন করছে বা ভেরি টাফ to live the life, to accommodate life, এটার মানে তাই মেক বোথ এন্ডস, and which is the same meaning by get by the phrasal verb get by। ঠিক আছে, get by মানে living the life with minimum
ঠিক আছে, সব থেকে কম অবস্থাতে কম ভাবে জীবনযাপন করা, দ্যাট ইজ দ্য গেট বাই। সো হিয়ার দ্য রাইট অপশন ইজ অপশন এ। নাও কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দ্য রাইট ওয়ার্ড ফর দ্য লাভ ফর ওয়ান সেলফ। চুজ দ্য রাইট ওয়ার্ড ফর দ্য লাভ ফর ওয়ান সেলফ, নিজের প্রতি ভালোবাসাকে কোন ওয়ার্ড দিয়ে বোঝা যায়? হেডোনিজম। হেডোনিজম তো কখনোই নয়, কারণ হেডোনিজম মানে যে অত্যন্ত সুখ সম্পদে আসক্তি রাখে। নাও মাসোসিজম অ্যান্ড স্যাডিজম, দ্য বোথ কামস ফ্রম আ সিঙ্গেল মিনিং। দুটোর মানেই অন্য জনকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করে যে সুখ পাওয়া যায় তাকে বলা হয় ম্যাসোসিজম অর স্যাডিনিজম। সো পড়ে থাকলো কি? নার্সিসিজম। তো নার্সিসিজম হিয়ার ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার সি। 3 এর অপশন নাম্বার সি ইজ নার্সিসিজম। নার্সিসিজম ইজ লাভ ফর oneself, or who has the self importance most, তাকে, ঠিক আছে, তাকে বলে নার্সিসিজম। আমরা জানি নার্সিস্ট হিটলারের টাইমে ছিল, রাইট? নাও দ্য হিটলারের সময় নার্সিস্ট কেন ছিল সেটা একটু মনে করিয়ে দিই। কারণ হিটলারের টাইম হি ইউজ টু লাভ হিজ ওন culture, own race, oneself. So this is like narcissist, right? Narcissism. Now the idiomatic expression once in a blue moon's mean. Number 4, এটার মানে কি? idiomatic expression যে once in a blue moon মানে প্রচন্ড রেয়ার, খুব রেয়ারলি। So the right option is option A, is rarely. Number B, C, D is not the right answer. Let's move towards next slide. What is number 5? Number 5 এর question কি আছে? Convert the given sentence into an interrogative sentence. Convert the given sentence into an interrogative sentence. প্রশ্নবোধক তোমাকে প্রশ্ন assertion আছে এখানে, একটা সাধারণ লাইন দেওয়া রয়েছে, সেটাকে প্রশ্নবোধক ভাবে তোমাকে এখানে ক্লিয়ার করতে হবে। I will meet you tomorrow. আমি তোমার সাথে কাল দেখা করব। তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে কি আসে? আমি তোমার সাথে কখন দেখা করব। সো when will you meet me? তুমি আমার সাথে কখন দেখা করবে? দেন তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি আমার সাথে কখন দেখা করবে, দেন আমি তোমাকে বলবো আমি তোমাকে কাল দেখা করব, বা আমি তোমাকে এই সময় দেখা করব। তো সিম্পল, দ্য কোয়েশ্চেন উইল বি when will you meet me. সিম্পল ছিল, এটা খুবই সহজ ছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। where will you meet me is nowhere probable, কারণ where মানে কোনো জায়গার কথা বলেছে, এখানে আমাদের জায়গার কোনো উল্লেখ নেই। হাউ, কিভাবে, সেটাও বলা হয়নি। will you meet me, তুমি কি আমার সাথে দেখা করবে? সিম্পল আছে, হ্যাঁ আমি তোমার সাথে দেখা তো করবো, সেটা তো বলাই রয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি তোমার সাথে কখন দেখা করব। সো when will you meet me. Now number 6, the expression holier than thou means. So philosophical or scriptural, একটা রিলিজিয়াস স্ক্রিপচারাল থেকে এই ওয়ার্ডটা নেওয়া বা ইডিওমেটিক এক্সপ্রেশন, এটা একটা holier than thou, এর মানে হচ্ছে স্যাংটিমোনিয়াস, মানে কাউকে নিচু করে নিজেকে অনেক বেশি পবিত্র প্রুফ করা। সো পবিত্র হচ্ছে পিওর, না পিওর মানে তো পিওরিটি ঠিক পবিত্র বলা চলে না, রাইট? রিলিজিয়াস, দেখো দেয়ার ইজ আ অপশন লাইক when it is comes the directly on translation from English to Bengali, then it become bit tough to understand, right? কারণ সেই ক্ষেত্রে কি হয়, ইংলিশ টু বেঙ্গলির এক্সাক্ট এক্সপ্রেশনটা পাওয়া যায় না। সো পিওর ইজ লাইক, পিওর হচ্ছে পিওরিটি, মানে যার মধ্যে কোনো খাদ নেই, নিখাদ যাকে বলা যেতে পারে। রিলিজিয়াস ইজ পবিত্র, ঠিক নয়, রিলিজিয়াস হচ্ছে বেশি ধর্মীয়। মোরালিস্টিক মানে নৈতিক হিসাবে উন্নতি। তো দ্য রাইট আনসার ইজ স্যাংটিমোনিয়াস। হোলিয়ার দেন দাও, হোলিয়ার মানে বোঝা যাচ্ছে পবিত্রতা, একটা কথা আছে, স্যাংটিমোনিয়াস। সো দ্য রাইট অপশন ইজ ডি। Now number 7, to feel under the weather. Now the feel under the weather, দেখো লাস্ট ইয়ারে তোমরা যদি WBCS এর মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করে থাকো, সো ইট ইজ ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। টু ফিল আন্ডার দ্য ওয়েদার, হোয়াট ডাজ ইট মিন? টু ফিল আন্ডার দ্য ওয়েদার এর মানে হচ্ছে শরীর ঠিক না থাকা, ফিলিং আনওয়েল। So feeling depressed is not the right expression of it. Uncomfortable নয়, দেখো আনওয়েল অলরেডি দেওয়া আছে অপশন সি, অ্যান্ড ফিলিং আনসার্টেন মানে অনিশ্চয়তা। তো আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ঠিক না ফিল করা, সো ফিলিং আনওয়েল অর ফিল আনওয়েল। সো অপশন সি। নাম্বার 8 হচ্ছে অ্যাড আ সুইটেবল প্রেফিক্স ফর দ্য ফর্ম অফ দ্য অপোজিট ওয়ার্ড ক্যাপেবল। বলছে ক্যাপেবলের সাথে একটা সুইটেবল প্রেফিক্স যোগ করা। প্রেফিক্স মানে শব্দের আগে যেটা লাগে, সাফিক্স শব্দের পরে যেটা লাগে। যেমন বিউটিফুল, বিউটিফুল, ফির আমরা বলি কি বলি? বিউটিফুলি, রাইট? বিউটিফুলি, বিউটিফুলি, দিস ly is suffix মানে ওয়ার্ডের পরে লাগছে, বাট
যার আগে লাগে, যেমন এখানে ক্যাপাবল এর আগে দেখো আন, নন, ইল, ইন এই সমস্ত দেওয়া আছে, দ্যাট ইজ দ্য রাইট অপশন টু সে দ্যাট ইজ হুইচ ইজ দ্য প্রেফিক্স. নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট হুইচ ইজ বিন দ্য রাইট প্রেফিক্স টু কমপ্লাই দিস ওয়ার্ড. কি ক্যাপাবলের সাথে কোন ওয়ার্ডটা যায়, ওয়ার্ডের সাথে ক্যাপাবলের সাথে কোন ওয়ার্ডটা যায়, যেটার জন্য যে প্রেফিক্সটা যায় যার জন্য এর উত্তরটা প্রশ্ন মানে একটা অপোজিট ওয়ার্ড তৈরি হয়. সো দ্য রাইট অপশন ইজ আনক্যাপাবল বলে কোনো ওয়ার্ড হয় না, বা নন ক্যাপাবল, ইল ক্যাপাবল, দিস অল আর fake options is been given. So the right option is option D, incapable. He is incapable to do that. সে এই কাজটা করতে অক্ষম. তো সক্ষম এবং অক্ষম, তাই ঠিক আছে, ক্যাপাবল হচ্ছে সক্ষম, ইনক্যাপাবল ইজ অক্ষম. নাম্বার 9, the synonymous of supercilious is. What does mean by supercilious? Supercilious এর মানে হচ্ছে যে প্রচন্ড রকম প্রাউড, ভেরি মাচ প্রাউড পারসন ইজ কল সুপারসিলিয়াস. নিজের সম্পর্কে অত্যন্ত রকম আত্মদাম্ভিক, মানে অনেক বেশি যে ভাবে. সো অফিসিয়াস ইজ নট দ্য রাইট আনসার. অফিসিয়াস মানে আলাদা, রাইট? অফিসিয়াস মানে স্বয়ং সম্পূর্ণ বলা যেতে পারে. সুপারফিসিয়াল মানে ওপর ওপর, ডেলিসিয়াস স্বাদিষ্ট বা সুস্বাদু. বাট দ্য রাইট আনসার ইজ হটি. হটি মানে অলসো হু ইজ ভেরি proud, অহংকার, ঠিক আছে. supercilious is the right answer is haughty. Now the next question, number 10, the word claustrophobia means. claustrophobia মানে কি? claustrophobia মানে একটা ঘেরা জায়গাতে আবদ্ধ থাকার ভয়, ঘেরা জায়গাতে আবদ্ধ থাকার ভয়. fear of darkness, no. ডার্কনেস এর জন্য যে ভয় ক্লস্ট্রোফোবিয়ার জন্য সেটা ডিফারেন্ট, ঠিক আছে. ক্লস্ট্রোফোবিয়াতে কারো অন্ধকারে ভয় লাগবে এমন কোনো ব্যাপার নেই. ফিয়ার অফ ক্রাউড তো নয়, প্রচুর মানুষের মধ্যে ভিড়. ফিয়ার অফ কনফাইন্ড স্পেস. দ্য রাইট আনসার ইজ অলসো সি, নাম্বার 10, ফিয়ার অফ কনফাইন্ড স্পেস. কিসের ভয়? না তো ঘেরা জায়গায় আবদ্ধ থাকার ভয়. ফিয়ার অফ ওয়াটার, জল থেকে ভয়, নো. দ্য রাইট আনসার ফর দ্য ক্লস্ট্রোফোবিয়া ইজ অপশন সি, ফিয়ার অফ কনফাইন্ড স্পেস. নাম্বার 11, সিলেক্ট দ্য কারেক্ট আনসার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক. নিচে বলেছে যে নিচের ওয়ার্ডগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটাকে বেছে নিয়ে এখানে লিখতে হবে. দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট. নাও দ্য পয়েন্ট ইজ, দেখো এখানে একটা ভুল হওয়ার চান্স কোথায় থাকতে পারে, যদিও তোমাদের হবে না আমি প্রিটি শিওর, বিকজ ইটস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ান, রাইট? বিভিন্ন ইজিয়েস্ট কোয়েশ্চেন, যেমন 25টা ইংলিশে যে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে তার মধ্যে 12 থেকে 15টা কোয়েশ্চেন ইজ ভেরি ইজি, ঠিক আছে. আর মানে মডারেটের মধ্যেও like there are only 3-4 questions which is bit difficult to understand, other than everything is like under the easy to moderate. So this one is one of the very easy question. Now what is the option is that আমরা একটুখানি এটা চেক করে নেব. দেখো বলছে the ship with its crew. Now the ship itself is contained with the crew. তো একটা জাহাজের মধ্যে যে ক্রিউরা রয়েছে সেই নিয়েই তো পুরো জাহাজটা, বাট জাহাজ ইটসেলফ ইজ এ সিঙ্গুলার নাম্বার, রাইট? সো সিঙ্গুলারের সাথে ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার হয়. আর প্লুরালের সাথে ভার্ব কি হয়? প্লুরাল হয়, রাইট? আব দেখো এই যে সিঙ্গুলার ওয়ার্ড আছে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? ওয়াজ, সিম্পল. দ্য শিপ উইথ ইস crew was lost. So option B is the right answer. where হবে না, where এর ক্ষেত্রে একটা টেনশন হতে পারতো, বাট যেহেতু crew রয়েছে, crew is a plural number, but only crew যদি থাকতো without talking about the ship, শিপ মানে একটা কনফাইন্ড স্পেস বলে দেওয়া হচ্ছে, একটা কনফাইন্ড এরিয়া বলে দেওয়া হচ্ছে, কনফাইন্ড সাবজেক্ট বলে দেওয়া হচ্ছে, রাইট? সিঙ্গুলার সাবজেক্টের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, তাই জন্য সিঙ্গুলার সাবজেক্ট দ্য শিপের সাথে সিঙ্গুলার ভার্ব ইজ ওয়াজ, ওয়ার গেটিং অর ওয়াজ বিং নট. Now number 12 is bit tricky. How it is tricky? La Gioconda, which is the Mona Lisa. Now we know যখন কোনো একটা আর্ট ওয়ার্ক, কোনো একটা গডেস, কোনো একটা প্লেস এই সম্পর্কে বলা হয়, what is the right article to be article should be written. কোনটা সঠিক আর্টিকেল হয়, যেটা লেখা উচিত, সেটা হচ্ছে দা হয়, রাইট? নাও হিয়ার ইজ এ ট্রিক. দেখো এখানে বলা হচ্ছে লা গোলা দ্য লা গিয়োকন্ডা, লা মানে অলরেডি দা, ঠিক আছে, যদিও এটা একটা স্প্যানিশ ওয়ার্ড বা কিন্তু এখানটায় মোনালিসার ক্ষেত্রে যখন বলছে মোনালিসা, দ্য মোনালিসা, রাইট? ইজ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, ইজ দা হতে পারতো, বাট দ্য রাইট আনসার ইজ ইউনিক রয়েছে, ইউনিক, ঠিক আছে. দ্য মোনালিসা ইজ, দেখো লা গিয়োকন্ডা অথবা যেকে ব্র্যাকেটে মোনালিসা বলা হচ্ছে তাকে বলে দ্য মোনালিসা. সো অলরেডি মোনালিসাকে কনফাইন করে দেওয়া হয়েছে, কনসার্ন করে দেওয়া হয়েছে দির সঙ্গে. ইটস এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, এটা একটা ইউনিক ওয়ার্ক আর্ট ওয়ার্ক, ঠিক আছে. দ্য রাইট আনসার ইজ এ.
13 is fill in the blank with the right option. He was offended with হয় সবসময় offended with, এখানে ভাবনা চিন্তার কোনো জায়গা নেই. If you are very much concerned about the phrasal verb or the preposition, phrasal verb and the preposition connection or conjunction, তো এটা খুব সহজেই তুমি বলতে পারবে. এখানে অন্য কিছু ভাবার জায়গা থাকে না. অফেন্ডেড দ্বারা হয়, অফেন্ডেড দ্বারা বা অফেন্ডেড দিয়ে, তো কার দিয়ে হয়েছে তো উইথ হবে, রাইট? সে আমার দ্বারা অফেন্ডেড হয়েছে আনজাস্টলি, মানে না ভেবে চিন্তেই, না মানে ভাবনা চিন্তা না করেই, ব্যাপারটা এরকম. সে আমার দ্বারা মানে এমনি সেটা আমার ওপর প্রচন্ড অফেন্ডেড, বাট যেটা সঠিক নয়, এরকম একটা ব্যাপার. সো দ্য রাইট আনসার ইজ উইথ. 13 এর রাইট আনসার সি. নেক্সট 14 এ বলেছে দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড উইয়ার্ড. উইয়ার্ড এর অ্যান্টোনিম কি? উইয়ার্ড কথাটা হচ্ছে অতি প্রাকৃত, তার সাথে দ্য রাইট কি হয়? নর্মাল, মানে সাধারণ বা প্রাকৃতিক, তাই তো? সো দ্য অপশন ইজ অপশন এ নর্মাল, অপশন বি ক্যাজুয়াল, নাম্বার সি টায়ার্ড, নাম্বার ডি ওয়ারিড. দ্য রাইট আনসার ইজ অপশন এ নর্মাল. নাম্বার 15 fill in the blanks with a suitable preposition. Again, he is taller than you. কত সাইজ, কতটা ছোট বড় হয়, দ্যাট ইজ অলওয়েজ ডিনোটেড বাই, ঠিক আছে? ডিনোটেড বাই. সো দ্যাট হি ইজ অলওয়েজ টলার দেন ইউ, হেয়ার নট এ বি সি উইথ অফ ইন নয়. দ্য রাইট আনসার ইজ ডি. 15 রাইট আনসার ডি অফ সিরিজ ডি. এটা হচ্ছে আমরা সিরিজ ডি করছি, রাইট? সিরিজ ডি এর 15 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ডি. 16 fill in the blank with the suitable option. She dashed from the bus and walked to the back gate. Now we have to see the options. সে বাসের থেকে নেমে গেল এবং পিছনের গেটের দিকে চলে গেল. নাও দ্য অপশন ইজ বোর্ডেড, মানে কোনো কিছুতে চড়া, মানে অন বোর্ড হওয়া, ফ্লাইটে চড়া অন বোর্ড, বাসে চড়া অন বোর্ড, ট্রেনে চড়া বোর্ড, বলে না বোর্ডিং হওয়া. সো বোর্ডেড ইজ ডিফারেন্ট. সো স্টেপড মানে পা দেওয়া. তো বাসের থেকে পা দেওয়া, এখানে মানেটা ভেরি ক্লিয়ার যে সে বাস থেকে বেরিয়ে গিয়েছে, রাইট? মুভড মানে সরে যাওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়া ইজ কল্ড মুভড. অ্যান্ড অ্যালাইটেড মানে এক জায়গা থেকে নিচের দিকেও অবতরণ করা, ঠিক আছে? যেমন স্টেপ হচ্ছে চড়া, মানে এক একটা স্টেপ বাড়ানো, রাইট? স্টেপড ইনটু, তো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট. তো স্টেপড ইনটু হতো, এটা কোনো প্রশ্নই ওঠে না, মুভও হবে না. সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি. 16 নম্বরের রাইট অপশন হচ্ছে অপশন ডি. Now 17, the word vicissitudes means a very simple one if you know the synonyms. আর তোমরা যদি এটা প্র্যাকটিস করে থাকো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স তোমরা যদি চেক করে থাকো, তোমরা প্রত্যেকে জানো the right option for the question number 17 is option number A, change. vicissitudes এর মানে হচ্ছে চেঞ্জ, মানে পরিবর্তন হওয়া, তাই তো? ইউনিফর্মিটি, স্ট্যাগনেশন, স্টেবিলিটি, দিস অল থ্রি আর সেম মিনিং, যার মানে হচ্ছে একরকমই থাকা, মানে স্ট্যাগনেন্ট হয়ে যাওয়া বা থেমে থাকা, দ্যাট ইজ কল্ড স্টেবিলিটি, ইউনিফর্মিটি, স্ট্যাগনেশন. বাট দ্য রাইট আনসার ইজ অপশন এ 17, দ্য ওয়ার্ড vicissitudes এর মানে হচ্ছে চেঞ্জ. নাম্বার 18 সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং. দ্য অ্যাকোমোডেশন, দেখো অ্যাকোমোডেশন এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমার কাছে একটাই অপশন আছে, ইফ ইউ হ্যাভ ডান আ লট অফ প্র্যাকটিস, তুমি নর্মালি এখানটায় অ্যাকোমোডেশন স্পেলিং লিখবে, তাই না? And now just match it with option B. So the right option is accommodation, which is the correct spelling. Number 19, which is the correct sentence? An one-eyed person was seen roaming about the street. এই প্রশ্ন উত্তরটা এবং a one-eyed person was seen roaming about the street, these both are very similar, and A. Now আমরা যদি বলি যে the one-eyed person was seeing about the street, it is not possible because there are too many one-eyed person. How you can just firmly say ke ei oi manushta nirdishto kore ki kore bolte paro? So this and this cannot be the right option. Now the option is that an one-eyed or a one-eyed. So O1 is sounds like not an vowel, so definitely এখানে an হয় না. So the right option is option B, an a one-eyed person was seeing roaming about the street. আর নাম্বারের আগেও একটা সবসময় a হয়, ঠিক আছে? Because one, it's not a right construction. Now the next option is number 20, the antonym of the word superficial. Superficial মানে ওপরে কোনো কিছু হওয়া. So the right option for this question is option number A, deep. Now number 21, fill in the blank with the suitable preposition. Again another options of preposition, তাহলে আমরা বুঝতে পারছি যে the
WBCS এর কোয়েশ্চেন সেটিং এর একটা বেশ টান আছে, তাই না, প্রিপোজিশনের ওপর। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড প্রিপোজিশন ভেরি অ্যাপ্টলি। আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে পুরোনো প্রিপোজিশনস গুলো, যেটা নিয়ে আমরা খুব ভালোভাবে তৈরি করতে পারি। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট, দেখো এটা ভাবনা চিন্তার কোনো জায়গা নেই, ইফ ইউ আর গুড উইথ প্রিপোজিশন অর নট, ইট ডাজন্ট ম্যাটার। কিছু কিছু ওয়ার্ড সবসময় এরকম হয়, অলওয়েজ হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং, মানে এরকম একটা জিনিস যেটা তোমাকে দেখার জন্য অপশন নিতে হবে না, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড আউট ওয়ার ইজ দ্য ওভার অ্যান্ড দ্য অপশন এ ইজ ওভার অ্যান্ড এখানে টিক দাও, বাকিগুলো দেখার প্রয়োজনই নেই। নাও দ্য সেরেনিটি অফ দ্য প্লেস ওভারওয়েলড মি। সেরেনিটি মানে কোনো জায়গার শান্ততা, স্নিগ্ধতা, ঠিক আছে, মন্দিরে সেরেনিটি হয়, কামনেস, ঠিক আছে। সো দ্য নয়েজলেসনেস, isolation, seclusions, these three are very much similar, but calmness is very different. So serenity এখানে right option হবে 22 নাম্বারটা, নাম্বার বি। 23, নাম্বার 23 তে the past tense of rewind is rewound, এখানেও ঠিক তাই, it's a very simple one, rewinded, rewounded, that is a very wrong spelling, misspelled, এটা কোনোদিন হয় না, নাম তো হবেই না। So the right option for option 23 is C. The right option for 23 is C, and which is the past tense of rewind is rewound. Now 23 question দেখবো, past tense of rewind is আমরা এইমাত্র করে নিয়েছি, that's already done. Number 24, the word officious mean, already আমাদের আগে একটা প্রশ্ন এসেছিল, officious এর মানে হচ্ছে self important। দেখো proud হবে একরকম আর নিজেকে ইম্পর্টেন্স দেওয়া আলাদা রকম, so self important here is the right answer for the 24, it is number A. Number 25 এ কি, a place where bees are kept, যেখানে মৌমাছিকে রেখে দেওয়া হয়, that is called aviary. No, aviary is related to the aviation, এখানে পাখি টাকি রাখা হয়, ঠিক আছে। অ্যাবেটর, গ্র্যানারি আমরা জানি শস্যের ভান্ডার, so the right answer is apiary। আমরা জানি যে বি সার্ভিং কে বলা হয় অ্যাপিকালচার, তাই তো, অ্যাপিকালচারও বলা হয়। তো দ্যাট ইজ ফর অ্যাবাউট দ্য ইংলিশ। নাও জাস্ট তোমরা চেক করে নাও তোমাদের কটা ঠিক হলো, আর অলওয়েজ রিমেম্বার কে কিভাবে চেক করতে হয়, যে প্রত্যেকটা রাইট আনসারের জন্য ইউ উইল গেট 1, অ্যান্ড ইফ ইউ হ্যাভ ডান 3 রং দেন তোমার 1 নাম্বার মাইনাস হবে, ঠিক আছে, এইভাবে হবে। তো দিস 25 কোয়েশ্চেন ওয়াজ দেয়ার ইন দ্য ইংলিশ সেকশন, আর আমি গ্রুপ ডি মানে সিরিজ ডি এর আমি অ্যানালাইজ করছি। নাও 26, নেম অফ দ্য সুপার সাইক্লোন ইয়াশ ওয়াজ গিভেন বাই, সুপার সাইক্লোন ইয়াশের নাম কার দ্বারা দেওয়া হয়েছে, ইয়াশের সুপার সাইক্লোন যার নাম দিয়েছে ওমান, অপশন বি। সো অ্যাকর্ডিং টু দ্য মেটিওরোলজিক্যাল সার্ভে, তাদের দ্বারা কি করা হয়, তারা হোয়াট দে ডু, যে সুপার সাইক্লোন কোথায় হচ্ছে না হচ্ছে, কিছু এশিয়ান কান্ট্রিজ তারা একসাথে বসে সেটা ডিসাইড করে, তারা প্রি ডিসাইড নামকেই দেয় আগত সাইক্লোনগুলো আসার আগে নাম তৈরি হয়ে যায়, তাই না, তো সেই নামগুলোই দেয়, এবং এক একটা কান্ট্রি এক একবার এই ধরনের নামগুলো দেয়। নাও নাম্বার 27, হু হ্যাজ বিন নেম দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান্স মেন্স হকি টিম ফর দ্য টোকিও অলিম্পিক। টোকিও অলিম্পিকের জন্য, আসন্ন টোকিও অলিম্পিকের জন্য ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক কে রয়েছে, টোকিও অলিম্পিক 27 number question, and the right answer is Manpreet Singh. The option A is the right answer, Manpreet Singh. Now the next, number 20, the name of Sidhu and Kano are the associated with which rebellion? কোন বিদ্রোহের সাথে সিধু এবং কানুর নাম জড়িত রয়েছে? চুয়ার বিদ্রোহ নয়, সন্ন্যাসী বিদ্রোহ নয়, কোল রেভেলিয়নও নয়, so the right answer is option C, সাঁওতাল বিদ্রোহ। The option C, সাঁওতাল বিদ্রোহ is the right answer. Number 29 এ চলে যাব, letters from Burma, it's a book of essay penned by, যে লেটার্স অফ বার্মা নামক যে প্রবন্ধ সমৃদ্ধ বইটা হয়েছে সেটা কার দ্বারা লিখিত, রাসবিহারী বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বোস। These three are wrong because that has been written by the ex-president of Burma or Myanmar, Aung San Suu Kyi. Aung San Suu Kyi দ্বারা লিখিত, option A is the correct answer for 29. Now number 30, Perseverance rover was successfully landed by NASA on the surface of which of the celestial object? এর মধ্যে কোন সেলেস্টিয়াল অবজেক্টের ওপর প্রিজারভেরেন্স নামক নাসা প্রেরিত রোভারকে, প্রিজারভেরেন্স একটি রোভার মানে কি, রোভার মানে যে ধরনের যে পার্টিকুলার কি বলে মহাকাশ যে যানগুলো সেগুলো অবতরণের পর কিছুটা রোল করতে পারে, ঠিক আছে, কিছুটা চলে গিয়ে তারপর নিজের মতো থামতে পারে, দে আর কল্ড রোভার। সো দ্য রাইট অপশনস ইজ দ্য মুন, মার্স, জুপিটার, দ্য সান। দ্য রাইট আনসার, যে প্রিজারভেরেন্স লাস্ট অব্দি নামানো হয়েছে দ্য মার্সে।
তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো করে থাকো, you know it has already been covered. Number 31, a bloat floating in the tank is carrying some passenger. Full stop. If the passenger drink water from the tank, how will it affect the water level of the tank? কোনো জলাধারে যদি ভাসতে থাকা নৌকোর যাত্রীরা জলাধার থেকে জল খায়, তাহলে পরে জলাধারের লেভেল কি হবে? ডেফিনেটলি এটা আর্কিমিডিসের সূত্র থেকে আমরা জানি যে কোনো লিকুইডের মধ্যে থাকা যদি তার ভেতরের অবজেক্টের মধ্যেকার লিকুইডের টোটাল যে ভ্যারিয়েশন সেটা যদি চেঞ্জ না হয়, দ্য লাইন উইল বি সেম। ঠিক আছে, সবসময় যে এই যে লিমিট থাকে, যে লেভেল অফ দ্য ওয়াটার থাকে, সেটা সেম থাকবে। সো জলাধারের মধ্যে একটি দেখো এখানটায় বোঝার মতো একটু, এটা কত সহজে বোঝা যায়। ইফ ইউ হ্যাভ আ ভেরি গুড নলেজ অফ ফিজিক্স উই ক্যান আন্ডারস্ট্যান্ড। সিম্পল বলা হয়েছে এখানে একটা জলাধার রয়েছে এবং সেখানে যে নৌকো রয়েছে তার মধ্যেকার যে লোকজন রয়েছে তারা এখান থেকে যদি জল খায়, তাহলে আলটিমেটলি জলের যে নাব্যতা সেটা কি কোনোভাবে চেঞ্জ হবে? নো, রাইট? সেটা যেহেতু চেঞ্জ হবে না, সেই জন্য দ্য রাইট আনসার ইজ ইট উইল রিমেইন সেম। দ্য রাইট আনসার ইজ ইট উইল রিমেইন সেম, একই থাকবে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্য পিওর সিলিকন অ্যাট 0 ডিগ্রি ক্যালভিন ইজ। 0 ডিগ্রি ক্যালভিনে বা 0 ডিগ্রি উষ্ণতাতে, 0 ডিগ্রিতে থাকা শুদ্ধ সিলিকন কি? সিলিকনের যে কাজ, সিলিকন ক্যান নট হ্যাভ, সিলিকনের কাছে না সে কোনো তড়িৎ পরিবহন করতে পারে, না অর্ধ পরিবাহী হতে পারে। ইটস নট আ ধাতু, ইটস নট আ মেটাল। So the right answer is, আর অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর তো হবেই না। If it is not a metal, how it can be a super conductor? नहीं हो सकता, right? So the right answer is insulator. Number C, অন্তরক। The right answer of 32, pure silicon 0 is an insulator. Now number 33, largest wind farm of India is located in. Without knowing the option also, if you are good at the current affairs and the GK general knowledge, you know the Tamil Nadu, the Kanyakumari. Kanyakumari has the largest wind farm. ঠিক আছে, largest wind farm of India is located in Kanyakumari. Now the point is that the option is already written in there. যদিও Andhra Pradesh, Maharashtra, Gujarat, these three has wind farm, but it is not the largest one. তো সব থেকে বড়টা কোথায় আছে? The option A, তামিলনাড়ু is the right answer. ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র তামিলনাড়ু কন্যাকুমারিকাতে অবস্থিত। Now the next question, what is the limit of annual turnover for small enterprise? Now the question is very much be observant. 34 এ দেখো পিএসসি অনুযায়ী ওরা উত্তর দিয়েছে অপশন এ, 5 crore to 75 crore রুপি। বাট ইন কেস অফ এসএমই বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অর দ্য এমএসএমই মিডিয়াম এন্টারপ্রাইজ, ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে দেখা হয় যে তাদের 1 কোটি টাকা থাকে তাদের লিমিট এবং তাদের যে টার্ন ওভার থাকে সেটা 5 crore থাকে। ঠিক আছে, 5 crore অব্দি। আর যদি তার থেকে যদি এমএসএমই দেখি তাহলে পরে 5 কোটি থেকে 10 কোটি হয়। ঠিক আছে, so the question is itself given wrong. So I don't know how PSC will treat students marks like their paper in this case. I have no idea. So only the point is that again I am telling there are so many campaigns are going over there to contact the PSC and to tell them to have a check on the answer key so that they can get a roughly the right and rough understanding কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে, কারণ এটা না হলে পরে বাচ্চাদের যারা পরীক্ষা দিয়েছো তাদের প্রত্যেকের জন্য একটা টেনশন হয়ে থাকে। সো হেয়ার less than 5 crore rupees that can be the answer, কিন্তু here the question itself is wrong, so it's very tough to answer. But PSC answer দিয়েছে যে 5 crore to 75 crore rupees. Now 35, Ibn Battuta came to India during which ruler's reign? কোন রাজার রাজত্বকালে, কোন সম্রাটের শাসনকালে ভারতে ইবন বতুতা আসে? And the right answer is Muhammad bin Tughlaq, option C. The right option is Muhammad bin Tughlaq, option C. Now 36, dubbed as Dakshina Ganga, Ganges of the South, the largest river of the South India is. দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদী যাকে দক্ষিণের গঙ্গা বলা হয়, the right option is the Godavari. Some of the book has been written already, এটা কাবেরী নদীর ক্ষেত্রে হয়, but in the case of the longest and the largest river of South India is the Godavari. So right option is option A. 37, the velocity ratio of the hour hand and the minute hand of a clock is কত? 1:12, 12:1, 24:1, 1:24. নাও ঘড়িতে যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা আছে তার গতিবেগের অনুপাত কত? আমরা জানি মিনিটের কাঁটাটা 12 বার ঘুরে এসে এখানে থামলে
তবে গিয়ে কি হবে এখানটায় যে 1 ঘন্টার কাঁটাটা আছে সেটা একবার যাবে। সো আমরা জানি এটা 12 বার ঘুরছে। সেরকম ভাবে আমরা যদি দেখি তাহলে ভেতরের গুলো মিনিটে হিসাব করে হবে, তো বাট অ্যাকচুয়ালি ইটস অ্যাকচুয়ালি গন থ্রু 12 টাইমস, রাইট? তো 1:12 হয় অ্যাকচুয়ালি। ইট যেহেতু আওয়ার হ্যান্ড ইজ 1 আর এটা কত, মানে 12 বার এটা ঘুরলে পরে এটা একবার আসবে, রাইট? তো 12 খানা নাম্বার দিয়ে যখন যায় তখন দ্য রাইট আনসার ইজ অপশন এ, 1:12। 37 এর অপশন ইজ এ, 1:12। কাটার গতিবেগ বলা হয়েছে, রাইট? Now 38, what is the major symbol of Mahatma Gandhi during his non-violent freedom struggle? মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? দেখো গান্ধীর পরবর্তীকালে আমরা তাকে লুকিং গ্লাস দিয়েও তাকে বোঝানো হয়, যেমন আমাদের স্বচ্ছ ভারত মিশনের সময় আমরা জানি there is been photo is like this, তাই না? এইভাবে গান্ধীজিকে বোঝানো হয়। বাট ইন দ্য at the time of the pre-independence era, অসহযোগ আন্দোলন যখন চলছে তখন কি ছিল তার ফ্রিডম স্ট্রাগলের প্রতীকী হিসেবে বা তার চিহ্ন বা সিম্বল কাকে বলা হতো? দ্য রাইট আনসার ইজ হিজ চরকা, বিকজ এই অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি টোল্ড কি সবকিছু যে বিদেশি জিনিসপত্র সেটা বর্জন করা এবং দেশীয় জিনিসের ব্যবহার শুরু করা, এবং দেশীয় জিনিসের মধ্যে দেশীয় কাপড়ের ব্যবহার ওয়াজ অলসো দেয়ার। সো দ্য রাইট আনসার ইজ হিজ চরকা অর তার চরকা। 39, ratio of the RMS speed and the most probable speed of the molecules in the inert gas or ideal gas. আইডিয়াল গ্যাসের যে মোস্ট প্রবাবল এবং আরএমএস বেগ হয় তাদের অনুপাত কত? দিস ইজ ভেরি সিম্পল, এটা তোমাদের মনেই রাখতে হবে, দেয়ার ইজ নট এনি আদার অপশন। তো ফিজিক্সের যে জায়গাগুলো, ভৌত বিজ্ঞান বা জীবন বিজ্ঞানের যে সেকশনটা, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেকশনটা, ইউ নিড টু স্টাডি ইট, অ্যান্ড দ্যাট ইজ অপশন সি, √3/√2. So the 39 right answer √3/√2, option C. Number 40, the confluence of Bhagirathi and Alaknanda is located at which area? ভাগীরথী এবং অলকনন্দার সংযোগস্থল কোথায় অবস্থিত? গঙ্গা তৈরি হওয়ার আগে, মানে গঙ্গোত্রী থেকে গঙ্গা আসার আগে অবধি there are 5 পঞ্চধারা বা ষষ্ঠ ধারা বলা হয়, 5খানা কনফ্লুয়েন্স বারবার মিলেছে, বারবার বিভিন্ন জায়গায়, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, হরিপ্রয়াগ, এই সমস্ত জায়গাতে মিলে এসছে এবং তারপরে গিয়ে ফাইনালি গিয়ে গঙ্গা নদী হিসেবে সে এসেছে, তাই না? সমতলে হয়েছে। কিন্তু যখন যেখানটায় ভাগীরথী এবং অলকনন্দা লোকেটেড, দ্যাট প্লেস ইজ কল্ড দেবপ্রয়াগ, উত্তরাখণ্ডে অবস্থিত। 40 right answer is option B, Debaprayag. Now the next, how many new government medical college has been functional in West Bengal during last 10 years? If you already have taken the classes which has been uploaded on the Study IQ platform before on the basis of the current affairs, সেখানেও এটা বলা হয়েছিল, এই ক্লাসে এটা অলরেডি বলা হয়েছিল যে গত 10 বছরের টোটাল পশ্চিমবঙ্গে কটি মেডিকেল কলেজ তৈরি হয়েছে, গভর্নমেন্টে মেডিকেল কলেজ তৈরি হয়েছে, ফাংশনাল হয়েছে। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, 8। ঠিক আছে, অপশন এ 41 এর রাইট অপশন ইজ অপশন এ, 8। নাম্বার 2, who had designed the first Indian national flag? Now is another confusion creating একটা কোয়েশ্চেন, যেটা অদ্ভুত ভাবে পিএসসি যে আনসার দিয়েছে তাতে বলেছে সিস্টার নিবেদিতা। নাও লেট মি টেল ইউ ওয়ান থিং, ফার্স্ট পিঙ্গায়েল ভেঙ্কটরমা, হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু মেড দ্য Indian national flag. Let me tell you the exact spelling is Pingali Venkaya. See, now Pingali Venkaya was designed by but he designed this tricolor. ঠিক আছে, তিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন এবং তিনি মহাত্মা গান্ধীর ফলোয়ার ছিলেন। নাও অ্যাট দ্যাট টাইম পিরিয়ড যখন তিনি যে ডিজাইনটা দিয়েছিলেন, তারপরে কাজী রুস্তম কামা, ম্যাম কামা, what she did, she had given a design যেটা হচ্ছে একটু চেঞ্জ ছিল, ঠিক আছে। Now Annie Besant at the time of the Home Rule League, at the Home Rule এর সময় Annie Besant also designed another Indian flag for their movement, not for India. হোম রুল লিগের সময় অ্যানি বেসেন্ট যেটা তৈরি করেছিলেন সেটা নট ফর ইন্ডিয়া, ইট ওয়াজ মোর অ্যাবাউট দ্য হোম রুল মুভমেন্ট। সো এটাও আনসার হবে না, বাট শি হ্যাজ অলসো কন্ট্রিবিউটেড। সিস্টার নিবেদিতা সময়ও তিনিও কিছুটা কন্ট্রিবিউশন করেছিলেন, দ্যাট বিন রিজেক্টেড বাই দ্য
Indian National Congress. So the right answer is here should be option A Bikazi Rustam Kauma, but unfortunately PSC যে আনসারটা দিয়েছে সেটা সিস্টার নিবেদিতা option D. So we had to wait কি করে PSC. Now number 43. Shobuj Sathi is a scheme for distribution of bicycle to student of government and government aided school madrasa residing in. Now another I have no idea the গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব স্কিম সম্পর্কে এই প্রশ্নটি এবং ভেরি ক্লিয়ার আনসার আমরা জানি ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ছাত্রীদের এই সবুজ সাথী স্কিমের আন্ডারে তাদেরকে সাইকেল দেওয়া হয়, বাট এখানটায় যে পিএসসি যে আনসার কি রিপোর্ট করেছে সেটা হচ্ছে অপশন সি হুইচ ইজ ক্লাস 11 and 12. So the right answer is or should be option D. Now PSC এর উত্তরে দেওয়া রয়েছে C এবং আমাদের উত্তর হচ্ছে option D. Now we don't know কিভাবে PSC এটাকে সেট করবে। নাম্বার 44, who wrote the drama নীলদর্পণ? খুব সহজ একটি প্রশ্ন, ছোটবেলা থেকে আমরা প্রচুরবার পড়েছি। এইগুলা কিছু প্রশ্ন হয় যেগুলো কোনোভাবে ভুল হওয়া উচিত নয়। So the right answer of 44 is option D, দীনবন্ধু মৈত্র। দীনবন্ধু মিত্রর দ্বারা লিখিত নীলদর্পণ নাটক। 45 number question, leader of Narmada Bachao Andolon. Narmada Bachao Andoloner leader কে ছিলেন? The Narmada Bachao Andoloner leader is Medha Patikar, not Anna Hazare, Ramdev or Vinayak Sen. The right answer for number 45 is Medha Patikar. Now the next question, the Constitution of India protection of life and personal liberty is guaranteed under which of the article? নিচের কোন আর্টিকেলের দ্বারা ভারতের সংবিধানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে? দ্যাট ইজ আর্টিকেল নাম্বার 21। ঠিক আছে, আর্টিকেল 21 এ এটা নতুন অ্যাডেড করা হয়েছিল লাস্ট 3 বছর আগে। Now the Constitution of India protection of life and personal liberty is been guaranteed under the article number article 21. ঠিক আছে, আর্টিকেল 21A স্পেসিফিক, মানে যদি আমরা একদম ভালোভাবে বলতে চাই। নাও দ্য লার্জেস্ট আইটি কোম্পানি ইজ ইন্ডিয়া অ্যাজ অফ জুন 2021। লার্জেস্ট আইটি কোম্পানি অফ ইন্ডিয়া জুন হচ্ছে the TCS, Tata Consultancy Service. Number C, option C is the right answer. Now the next is 48. The boundary line of Sundarban was demarcated by Hamilton Sahib, Major William Tolly, Scott Dampier and Hodges. And there is a place, if you go to Sundarban, tomra jano, there is a place is been called the Dampier and Hodges line, right? The boundary line of the Sundarban was demarcated by Dampier and Hodges. That option D, 48, the right answer is option D. Now 49, hydraulic pace is based on which of the ল? হাইড্রোলিক স্পেসের যে কার্যনীতি সেটা কোন ল এর উপর ডিফাইন করা? আর্কিমিডিসের ল? নো, ইটস ফর দ্য আর্কিমিডিস সূত্র লিকুইড বা তরলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। রেনাল্ডস ল বা বার্নৌলিস ল তো হবেই না, একটা লাইটের জন্য আরেকখানা অন্য কাজের জন্য, বাট পাস্কেল ল ইজ দ্য সেকেন্ড, বি অপশন বি পাস্কেলের সূত্র ইজ দ্য রাইট আনসার ফর দ্য হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি কি? ঠিক আছে। নাও দ্য ব্যাডল্যান্ড টপোগ্রাফি ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ ফলোয়িং রিজন। Now what is being said by the badland topography? আমরা যদি জিওগ্রাফি পড়ে থাকি, আমরা জিওগ্রাফি অনুযায়ী জানি ব্যাডল্যান্ড টপোগ্রাফি হচ্ছে একটা টেরেন্স যেখানে ওয়াটার এরোশন দ্বারা যে জায়গাটা কাট করা হয়, যেখানে প্রচুর ড্রিপ ড্রেনেজ আছে, ক্যানেলস আছে এবং সেপারেটেড বাই শর্ট স্ট্রিপ রিজেস। এই ধরনের যে জায়গাটা সেইগুলোকে মানে ড্রেনেজের ডেন্সিটি অনুযায়ী এই জায়গাগুলোকে ভাগ করা হয়, এরকম জায়গাকে বলে বধভূমি বা ব্যাডল্যান্ড টপোগ্রাফি। আই উইল ডেফিনেটলি টেল ইউ কি জিওগ্রাফি বিভিন্ন ক্লাসেস স্টাডি আইকিউতে রয়েছে, প্লিজ গো অ্যান্ড চেক, যাতে তোমাদের এই ধরনের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইট ইন বেঙ্গলি অ্যাজ ওয়েল, প্লিজ ডোন্ট definitely mention in the comment so that we can also work on that. তো ব্যাডল্যান্ড টপোগ্রাফি is an important characteristic of the following region, যেটা হচ্ছে কোথাকার? গালফ অফ কাচ, সুন্দরবন, কোঙ্কন না চাম্বল ভ্যালি? দ্য রাইট আনসার ইজ ছোটনাগপুর মালভূমির অংশ, যেটা হচ্ছে অপশন ডি চম্বল ভ্যালি। চম্বল ভ্যালি হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক কোন জায়গার? badland topography. ঠিক আছে, so this was the class for today where we discussed 1 to 50 question of WBCS prelims
2021. So we will be uploading more video on the same topic. আমরা বাকি সমস্ত প্রশ্নগুলোকে নিয়েও আলোচনা করব। And don't forget যে তোমার যদি কোনো queries থাকে, if you have any queries about our courses, our videos or anything you want to know, please contact on this both of the number or any of the number. So till then, bye bye, take care. আগত সমস্ত এক্সামিনেশনের জন্য এবং পড়াশোনার জন্য প্রচুর প্রচুর শুভেচ্ছা। বাই বাই।